নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, টক ফল কিন্তু বেশ লোভনীয়, দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। আর বিশেষ করে কাঁচা আম যেমন খেতে সুন্দর, তেমন কিন্তু এর মধ্যে উপকারও অনেক রয়েছে। যেমন স্কিনের জন্য কিন্তু কাঁচা আম খুবই উপকারী, এমনকি চোখের জ্যোতি, হজম শক্তি বাড়াতে, রক্তের সমস্যা দূর করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ভালো রাখতে, ওজন কমাতে এবং শরীরকে ঠান্ডা রাখতেও কিন্তু খুবই সাহায্য করে, যেহেতু কাঁচা আমের মধ্যে থাকে পটাশিয়াম। তো আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মটর ডালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, হলুদ আর লবণ মাখিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি। আর এই বড়া দিয়েই কিন্তু আমি আমের রেসিপিটা বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। গরমের দুপুরে ভাতের সঙ্গে কিন্তু বেশ তৃপ্তিদায়ক লাগবে যদি এই রকম কাঁচা আমের রেসিপি থাকে। অবশ্যই এটা বাড়িতে বানাবে, আর বয়স্কদের তো খুবই ভালো লাগবে, বাচ্চা মানে বয়স্ক সবারই ভালো লাগবে এটা। তো এখানে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। তো এটা সর্ষের তেল দিয়েই করবে, তাহলে সর্ষের তেলে করলে কী হবে, টেস্টি হবে বেশ। এরপরে কাঁচা আমটাকে আমি 4 ফালি করে নিয়েছি। তো আমটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এরপরে আমি হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে জল ঢেলে দেবো। এই জলটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আমটাকে কষিয়ে নেবো। তারপরে আবার একটু জল দেবো। তো খুব বেশি জল দেবো না, মিডিয়াম থাকবে, যেহেতু বড়াগুলো দেওয়া হবে, বড়াগুলো আবার জলটাকে টেনে নেবে। তো এরপরে ফুটে উঠলে আমি একটু ভাজা মশলা অ্যাড করব। এখানে আছে ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলা ভেজে গুঁড়ো করা। তো 1/2 চামচের মতো দিয়েছি। এটা দিলে কী হবে, বেশ টেস্টি হবে। আর তারপরে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। আর বড়াগুলো কিন্তু ভাজার সময় খুব বেশি শক্ত করবে না, আর খুব বেশি কিন্তু তেল দেবে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর শক্ত করলে কি হবে, খেতে ভালো লাগবে না, একটু মানে ওলট পালট করে নামিয়ে নেবে, খুব বেশিক্ষণ কড়ার মধ্যে রাখবে না। এরপরে আমি চিনি দিয়ে নামিয়ে নেব, একটু বেশি পরিমাণে চিনিটা দেবো। তারপরে আমটাকে একটু গলিয়ে নেব, খুন্তি দিয়ে আমটাকে একটু গলিয়ে নেব। বন্ধুরা, গরমে পেট থাকবে একদম বরফের মতো ঠান্ডা, শেষ পাতে রাখুন, তাহলে এই রকম বানানো টক মিষ্টি রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।